আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে জামিয়া ইসলামিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে মুসলিম, আমাদের এই জামিয়া ইসলামিয়া মসজিদে তাফসীরুল কোরআনের আলোচনা চলছে। ধারাবাহিকভাবে আমরা কোরআনুল কারীমের সূরা নাস, সূরা ফালাক থেকে নিয়ে সূরা বায়িনা পর্যন্ত তাফসীর শ্রবণ করলাম। রমজানুল মুবারক মাসে আমরা সূরা কদরের উপরে সবে কদরের আলোচনা শুনেছিলাম, কিন্তু যেটা সিরিয়াল বাই সিরিয়াল চলছিল, তাই আমি আবারও জুমাতে সূরা কদর নিয়ে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আজ সূরা কদরের তরজমা এবং তাফসীর এবং তার সাথে উসুল নিয়ে আলোচনা করা হবে। সূরা কদর, কদর কম দালদা, এর অর্থ হচ্ছে, একটি কদরের অর্থ হচ্ছে তাকদীর থেকে কদর অর্থাৎ ভাগ্য। কদরের একটি অর্থ হচ্ছে ভাগ্য। ভাগ্য কি? যা আমরা দুনিয়াতে করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগে লিখে দিয়েছেন, এটাই ভাগ্য, যেটাকে আমরা কিসমত বলি। আর ভাগ্য কখন? রিওয়ায়াতে এসেছে প্রত্যেকটি বান্দার দুনিয়াতে আসা 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যগুলো লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন। আবার কোন কোন রিওয়ায়াতে এটাও এসেছে যে মায়ের গর্ভে বাচ্চার শরীর যখন মোকাম্মল হয়ে যায় 120 দিনে, যখন ওই বডির ভিতরে আত্মা দেওয়া হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য লিখেন। সেই বাচ্চাকে দুনিয়াতে এসে কতদিন জীবিত থাকবে, কি করবে না করবে। এখন এর মানে এটা না যেটা আমাদের ভাগ্যতে লেখা আছে তো হবেই, তবে আমরা চেষ্টা কেন করবো না? ভাগ্য তাকদীর যেটাকে বলা হয়, এটার উপর আমাদেরকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল দিয়ে আমরা পড়ি। ইমানে মুফাসসালের ভিতরে লেখা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ ভাগ্যের উপরে আমি ঈমান আনলাম। এটার উপর ঈমান আনতে হবে। আর এটা ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেননা মুশরিকদের ভিতরে আরবের মধ্যে আইয়াম জাহিলিয়াতে অনেক লোকের এমন আকীদা ছিল, তারা এই চিন্তা করত যে ভালো কাজগুলো হয় আল্লাহর পক্ষ থেকে আর খারাপ কাজ হয় শয়তানের পক্ষ থেকে। তো এতে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। কিভাবে? তার মানে ভালো কাজ যে বানিয়েছেন তিনি আল্লাহ, আর খারাপ কাজ যে বানিয়েছে সে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সমকক্ষ করে দেওয়া হলো। যেভাবে আল্লাহ খালিক ভালো কাজে, শয়তানও খালিক হয় মন্দ কাজে, এটা শিরক। তাই ভালো এবং মন্দ উভয় জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ করেছেন। ভালো হোক বা মন্দ হোক, সব বিষয়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি ভালো কাজ হয় তবে তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করতে হবে। যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন তাই আমি কাজটি করতে পারলাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই আমি মসজিদে 10 টাকা দিতে পেরেছি, মসজিদে 1000 টাকা দিতে, এটা না যে আমি দিয়ে দিলাম। তাকাব্বুর গামান করা যাবে না। আর যদি কোনো মন্দ কাজ হয় আমার দ্বারা, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পানাহ চাইতে হবে, মাওলা আমি অসহায়, আমার দ্বারা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা না যে ভালো এবং মন্দ ওই যে আপনার পক্ষ থেকে আছে, এটা
এটা আল্লাহ বলে দিয়েছেন না, যদিও কথাটা সত্য, কিন্তু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের শান মানের বিরুদ্ধে। কেন না? এখন কেউ যদি বলতে পারে সত্য কথা আছে, কেন বলবো না? আজকাল দেখবেন কিছু কিছু লোকের অভ্যাস, বলে मेरा काम लोगों को कड़वा लगता है, तो क्यों लगता है कड़वा? हक बोलते हैं। আসলে পুরো আমার এটা একটা প্রবাদও আছে আরবিতে, আলহামদুলিল্লাহ, সত্য কথা কি তিতা, সত্য কথা কি হয়? তিতা হয়, কটু হয়। यानी हाजिरीन, তবে কিছু কিছু লোকদের এই অভ্যাস, आज लोग हमसे बात नहीं करते, हम तो मुंह पे बोल देते हैं, सच बात बोलते हैं। यानी हाजिर সত্য কথা বলা উত্তম, আর এটাই ঠিক, মিথ্যা কখনোই বলা যাবে না। কিন্তু যেদিকে সত্য কথা বলা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আদেশ করেছেন, সেই দিকে মানুষের মনকে রক্ষা করাও আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। সত্য কথাই বলতে হবে, কিন্তু বলার ভাব ভঙ্গিমা যদি আমার আলাদা হয়ে যায়, তবে কি হবে? ওই সত্য কথাটাও ভালো লাগবে না, লাগবে নাকি? অনেক সময় সত্য কথাকে একটু ঘুরিয়ে বলতে হবে, যেন তার মনটাও ঠিক থাকে এবং আমার কাজ হয়ে যায়। যেমন কোন যুগে এক রাজা ছিল, ওই রাজা একটা স্বপ্ন তো দেখেছে। স্বপ্ন কি দেখলো? যে তার মুখের সমস্ত দাঁতগুলো ভেঙে পড়ে গিয়েছে। এখন রাজা চিন্তায় পড়ে গেল, এর ব্যাখ্যা কি হবে? এমন স্বপ্ন আমি দেখলাম যাতে আমার সব দাঁতগুলো ভেঙে পড়েছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ওই যুগে যারা গণিত ছিলেন, নাজুমি যারা ছিল, যারা স্বপ্নের তাবির ব্যাখ্যা করতে পারত, তাদেরকে ডাকলো। তো এই স্বপ্নের ভিতরে যদি দাঁত ভাঙা কেউ দেখে যে আমার একটি দাঁত ভেঙে গিয়েছে, এর ব্যাখ্যা সাধারণভাবে এটাই হয় যে মানুষ কেউ যদি দেখলো আমার একটি দাঁত ভেঙে পড়েছে, তার মানে তার কেউ আপন জন, কোনো আত্মীয় তার আগে মারা যাবে বা কিছুদিনের মধ্যে কেউ মারা যাবে। এটা হচ্ছে স্বপ্নের একটি ব্যাখ্যা। এটা হবেই 100% এটা না, এটা কি তাবির করা যায়। যেমন কেউ যদি ভালো জিনিস দেখলো, তবে এর জন্য ভালো আছে, কেউ স্বপ্নের ভিতরে সাপ দেখলো, তার মানে দুশমন আছে। আলাদা আলাদা ব্যাখ্যা আছে। যারা স্বপ্নের কিতাবগুলো, তাবিরের কিতাবগুলো পড়েছেন বা স্বপ্নের ব্যাপারে জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ এই স্বপ্নের জ্ঞান দান করেছিলেন। যাই হোক, সেই রাজা কি করলো? অনেকগুলো না জমিদারকে ডেকে চিন্তা করে গেল যে আমি আমার ব্যাখ্যাটা জানি, যে আমি স্বপ্ন দেখেছি কি আমার মুখের সব দাঁতগুলো ভেঙে পড়েছে, এর কি অর্থ হতে পারে? এক জমিকে ডাকলে, গরিবকে ডাকার পরে বলল, আমার এই স্বপ্নের ব্যাখ্যা করো, কি দেখেছি? সত্য কথা বললো। কি সত্য কথা বললো? যে আপনি স্বপ্ন দেখেছেন যে আপনার সব দাঁতগুলো ভেঙে পড়ে যাবে, এর মানে এটাই হচ্ছে যে আপনার আগে আপনার পরিবারের সমস্ত লোক মারা যাবে। আপনার আগে আপনার পরিবারের সব লোক কি হবে? মারা যাবে। এখন রাজা রাগ, আমার পরিবারের লোক মারা যাবে, তুমি অভিশপ্ত কথা বলেছো। রাজা তাকে জেলখানায় দিয়ে দিল। কিন্তু তার মন এখন ছটফট করছে, তাই স্বপ্নটা দেখলাম, এর সঠিক ব্যাখ্যা কে দিতে পারে? আরেকজনকে ডাকলো, সেও একই কথা বললো যে আপনার স্বপ্নের অর্থ এটাই হচ্ছে যে আপনার আগে আপনার পরিবারের সবাই কি মারা যাবে। কথাটা সত্য না মিথ্যা? এটা বলুন না। সত্য, যেটা সে তার জ্ঞান হিসাবে, এলিম হিসাবে যা পড়েছিল, স্বপ্নের ব্যাখ্যা সেইভাবে করলো। রাজা আবারও তাকেও যে হাজতে দিয়ে দিল, তাকেও শাস্তি দিল। এরপরে রাজা তো রাজা হয়, তার মন মানে না। আরেকটা জমিকে রেখেছে, আরেক গণিতকে ডাকলো, বলে আমি স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা করো। সেই ব্যক্তি সত্য কথা তো বলতো, কিন্তু তার ভিতরে কথা বলার হিকমত ছিল। কথা বলার কি ছিল? হিকমত। মাওলানা মুসলিম কুশা শেরে খোদা কালামাল্লাহ ওয়াজহুল কারীম, তিনি একটি কথা বলেছেন, একটি উক্তি আছে তিনার, যে মানুষ কথা বলতে 2-3 বছরে শিখে যায়। বলে না বাচ্চারা বাবা মা বলতে শিখে না 2-3 বছরে? মাওলানা বলেন যে 2-3 বছর বয়স যখন হয়, মানুষ কথা বলতে শিখে যায়, কিন্তু কোন কথা কি কোন জায়গায় বলতে হবে এটা শিখতে গেলে কারো 10 বছর লেগে যায়, কারো 20 বছর লেগে যায়, কেউ মৃত্যুর আগ পর্যন্ত বুঝতে পারে না। আজকাল দেখবেন লোকেরা তো মুখ ফাটা দিয়ে, আমি যেটা খুব গর্ব করে আমি তো হক কথা বলেছি, যারা হক কথা ঠিক আছে,
কিন্তু জায়গা অবস্থা দেখে, মানুষ দেখে আপনাকে কথা বলতে হবে। কোন জায়গাটি কোন রূপে বললে আপনার কথা কি সে জায়গা থেকে যাবে এবং আপনার কথা কি মানা যাবে এবং আপনার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যাবে। যাই হোক, এখন এই ব্যক্তিটি স্বপ্নের ব্যাখ্যা করবে। স্বপ্নের ব্যাখ্যা তো এটাই আছে যে রাজার আগে তার পরিবারের সবাই মারা যাবে। এখন এই ব্যক্তি চিন্তা করেছে, যদি আমি সত্য কথা বলি রাজার মন কি খারাপ হবে, মিথ্যা বলা যাবে না। যদি মিথ্যা বলি আর যদি রাজা জানতে পারে তখন আমাকে শাস্তি দেওয়া হবে। এই ব্যক্তি রাজাকে বলছে, রাজা সাহেব, আপনি যে স্বপ্ন দেখেছেন খুব সুন্দর স্বপ্ন, আপনার স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। বলে ভালো আছে, কি আছে বলো তুমি। বলে আপনার স্বপ্নের ব্যাখ্যা এটাই হচ্ছে যে আপনার বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করেছেন। আপনার পরিবারের লোকেরা যতদিন জীবিত থাকবে তার চেয়ে বেশি আল্লাহ আপনাকে হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, গায়ে বাপরে বাপ, আমি বেশি দিন জীবিত থাকবো, একে পুরস্কৃত করে দেব। রাজা এই ব্যক্তিকে আর জেল হাজতে দিল না। কথা কিন্তু একই আছে, তবে বুঝতে পেরেছে অন্যান্য লোকেরা কি বললো, আপনার আগে আপনার পরিবারের লোকেরা মারা যাবে, আর এই কি বললো, আপনার পরিবারের লোক যতদিন জীবিত থাকবে তার চেয়ে বেশি আপনি জীবিত থাকবেন। কথা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু বলার ভাব ভঙ্গিমা আলাদা। একজন মৃত্যুর কথা বললো আর একজন জীবনের কথা বললো। কথা পুরোটাই সত্য আছে, তো তেমনি ভাবে আমাদেরকে উচিত যদি আমরা কোনো কথা বলি তবে শুধু সত্য কথা না, এই কথা আমাদেরকে জানতে হবে কোন কথাটি কোন বাক্যটি কার জন্য প্রযোজ্য আছে, কোন লেভেলের লোকের জন্য প্রযোজ্য আছে এবং কোন জায়গায় বলতে হবে এবং কথাগুলো আমাদেরকে শিখে নিতে হবে। যাই হোক কেন হাজির, তো কদর আমাদের ভাগ্যতে যেটা লেখা আছে সেটাই হবে। এমনকি যদি কেউ চিন্তা করে যে আমার ভাগ্য যেটা লেখা আছে সেটা যখন হবে তো আমি কাজ করে কি করব, বা আমার দ্বারা গুনাহ যখন হবে এটা তো আল্লাহ লিখে দিয়েছেন, তো আল্লাহ লিখে দেওয়ার কারণে আমাকে বাধ্য হয়ে করতে হবে এমনটি না। আজকে তাকদীরের একটি মাসলা শিখে নিন। তাকদীরের অর্থ হচ্ছে এটা না যে আল্লাহ ভাগ্যতে যেটা লিখে দিয়েছেন বান্দা ওটাই করবেই, এটা না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম আছে। কি হয়েছে সেটাও আল্লাহ জানেন, কি হচ্ছে সেটাও আল্লাহ জানেন, আর কি হবে এটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব সমান। যেভাবে আমরা প্রেজেন্ট দেখতে পারি বর্তমান অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে পাস্ট এবং ফিউচার সব প্রেজেন্টের মতো আছে, সব হাজিরের মতো আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে ইমরান হাবিব মাশরাফি দুনিয়াতে আসে কি কি করবে, জানেন না আল্লাহ? বলুন না, জানেন না? জানেন। যেমনই ভাবে আল্লাহ জানেন তার প্রত্যেকটি বান্দা দুনিয়াতে এসে কি কি করবে। আমরা যা যা করার ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটাই লিখে দিলেন। এমনটি না যে আল্লাহ লিখে দিয়েছেন বাধ্য হয়ে করতে হবে, না। আমরা যা করার ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটাই লিখিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, তো কদর একটি অর্থ হচ্ছে ভাগ্য, আর কদরের আরেকটি অর্থ হচ্ছে মর্যাদা। যেমন উর্দুতে দেখবেন আমরা কথা যখন বলি যে আপ লোগোं का कदर नहीं करते, মানে ইজ্জত করেন না, মর্যাদা করেন না। কোরআনুল কারীমে এই মর্যাদার অর্থ এসেছে ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরি, অর্থাৎ মানব জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে মর্যাদা আছে সেই মর্যাদা মানব জাতিরা দিতে পারে না, সে কদর করতে পারে না। যাই হোক, তো কদরের আরেকটি অর্থ কি হচ্ছে মান, মর্যাদা, সম্মান। এই সূরার কদর, তো এই আয়াতের গুলোর মধ্যে কদরের কোন অর্থটি নেওয়া হয়েছে যদি আমরা বলি ভাগ্য, এটাও ঠিক হবে। আর যদি বলা হয় সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার কথা বলেছেন, এটাও ঠিক হবে। কেননা এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটি খাতা দিয়ে থাকেন, একটি কপি দিয়ে থাকেন, যেটা সারা বছরের মানুষ কি কি করবে তার মধ্যে সেটা লেখা থাকে। তার এই সূরাকে যদি ভাগ্যর সূরা যদি বলা হয় এটাও চলবে, আর এই সূরাকে যদি মান মর্যাদার সূরা যদি বলা হয় তবে এটাও হবে। কেননা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতের আলোচনা করেছেন যেটাকে লাইলাতুল কদর বলা হয়। কদরের রাত
সেই রাত অর্থাৎ মহা মূল্যবান মর্যাদাবান রাত, এটাও বলা সম্ভব। যাই হোক, এখন আসি এই সূরাটির তরজমা এবং সংক্ষিপ্ত কিছু তাফসীর আমরা শ্রবণ করব। যেহেতু 27 তারিখের রজনীতে আমরা শুনেছিলাম, আমার পুনরায় যেহেতু সিরিয়ালে এসেছে, তাই ওই কথাগুলো আরেকবার স্মরণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি সেটাকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু, সেই জিনিসকে আমি নাযিল করলাম কদরের রাত্রিতে। সেই জিনিসটি কি? নাযিল করা হয় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে অবতীর্ণ করলেন, নাযিল করলেন। তাহলে হাজিরিন, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। তো মক্কায় যখন ছিলেন, তো মক্কায় কিছু কিছু আয়াতগুলো নাযিল হলো, আর মদিনায় যখন ছিলেন, মদিনাতে আবার কিছু কিছু আয়াতগুলো নাযিল হয়েছে। এমনকি তিনি সফরে ছিলেন, সফরে কোরআনুল কারীমের আয়াতগুলো নাযিল হয়েছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলেন, আমি পুরো কোরআনকে নাযিল করলাম কদরের রাত্রিতে। আর এদিকে বলা হচ্ছে যে 23 বছরে নাযিল হয়েছে। এর অর্থটা কি? উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম যারা আছেন, তিনারা বলেছেন এইভাবে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন লাওহে মাহফুজের মধ্যে রেখেছেন। ফি লাওহে মাহফুজ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। সেটা লাওহে মাহফুজের মধ্যে পুরো কোরআনুল কারীম আছে। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীতে একত্রিতভাবে পুরো কোরআন আসমানে দুনিয়া অর্থাৎ প্রথম আসমানে নাযিল করে দিলেন। এবং ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ প্রয়োজন মতো হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেই আয়াতের প্রয়োজন ছিল, সেই আয়াতগুলো তিনি পুরো 23 বছর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার যদি করা হয়, ঠিক আরো মুফাসসির কেরাম বলেছেন এটাও হতে পারে যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই যে প্রথম যে 5টি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, এটাও একটি মত আছে মুফাসসির কেরামদের মধ্যে। এটাও হতে পারে তিনারা বলেন যে প্রথম যে আয়াতগুলো আল্লাহ নাযিল করেছিলেন গানে হিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা এই কদরের রাত ছিল। যেহেতু প্রথম কোরআন ওই দিন অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনকে হিসাবে রেখে রাখলেন আর বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যাই হোক তাহলে হাজিরিন, এখন এই ফি লাইলাতিল কদর, এই কদরের রাতকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মর্যাদা দিলেন যে এই কদরের রাত, এই রাত্রির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করলেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি আছে? আপনি কি জানেন যে কদরের রাত্রি কি আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন। এখন কেউ এর মানে এই অর্থটা নেবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদরের ব্যাপারে কিছু ধারণা ছিল না, তিনি কিছু জানতেন না। এই জিনিসটি বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে কদরের রাত্রির মহান মর্যাদা বোঝানোর জন্য। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জ্ঞানকে যদি হাজার ভাগ করা, 1 কোটি গুণ যদি করা হয়, তার এক বিন্দুও সারা মাখলুকের ভিতরে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান যদি সাগর আছে, তো আমাদের জ্ঞান, সারা মাখলুকের জ্ঞান একটি ফোঁটাও পর্যন্ত হতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীম কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা যা জানতেন না, আমি সব কিছু আপনাকে শিক্ষা দান করে দিলাম, সব কিছু শিখিয়ে দিলাম। যা জানতেন না, এখন যা যা জানতেন না কি কি, সব কিছু আল্লাহ শিখিয়ে দিলেন। তো আর কিছু কি বাকি থাকলো? বলুন না। এখন অনেকে আছে, কেউ বলে এটা জানতেন না, ওটা জানতেন না, দূর হয়ে যাবে। আল্লাহ তখন বলে দিয়েছেন যে হাবিব আপনি যা যা জানতেন না, আমি আল্লাহ সব আপনাকে শিখিয়ে দিয়েছি। তাই তো সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে যখন প্রশ্ন করতেন বা তিনারা জানতেন না বা রাসূলুল্লাহ তাদেরকে প্রশ্ন করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো এর অর্থ কি হবে? তখন সাহাবারা একটি বাক্যে সবাই বলতো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। শিরক হয়তো না? সাহাবীরা বললে শিরক হয়তো না, তো আপনারা বললে কি শিরক হবে নাকি? বলুন না, হবে না। সাহাবারা জানতো যে আল্লাহ জানেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব কিছু যেমন শিখিয়ে দিয়েছেন, এখন যা কিছু শিখতে হবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিখতে হবে। সব জ্ঞানের ভান্ডার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মর্যাদা বোঝানোর জন্য তার বান্দাদেরকে বুঝাচ্ছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন এই কদর কি আছে? এই কদরটি মহামূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন এর ফজিলত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কুরআন বিল কুরআন স্বয়ং কুরআন ওই আয়াতে করে দিল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। একটি হচ্ছে হাজার মাসের মতো, আর একটি হচ্ছে হাজার মাসের চেয়েও। 1000 মাস যদি আমরা গণনা করি বছর হিসাবে, সাল হিসাবে, তখন হয়ে যাবে 83 বছর 4 মাস, কম বেশি 83 বছর 4 মাসের মতো হয়ে যাবে 1000 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কদরের রাত 83 বছর 4 মাস, শুধু না তার চেয়ে উত্তম ওই রাত্রি আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা কেন বলা হলো? এর পিছনে একটি প্রেক্ষাপট রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে একদিন বনী ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা শোনাচ্ছিলেন, তার আমলের কথা বলছিলেন। যেমন বনী ইসরাঈলের ব্যক্তি ছিলেন যিনি 1000 মাস জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, তরবারি নামাইলেন না, এবং সেই 1000 মাস পর্যন্ত যুদ্ধের ময়দানে ছিলেন। যুদ্ধের ময়দানে মানে প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্য। তিনি ইবাদত বান্দাগি করেছেন এবং পুরো 1000 মাস পর্যন্ত তিনি রোজা অবস্থায় ছিলেন। প্রত্যেক দিন তিনি রোজা রাখতেন। প্রিয় হাজিরিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনী ইসরাঈলের ওই উম্মতের কথা বললেন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের অন্তরের ভিতরে একটি চাহিদা জাগ্রত হলো যে তিনি এত ইবাদত করেছেন, আমরা কি ইবাদত করতে পারবো না? কেননা অন্যান্য নবী তাদের বয়স আল্লাহ রাব্বুল আলামিন অনেক রেখেছিলেন, তাদের উম্মতেরও বয়স ছিল। হযরত নূহ ইসলাম তিনি তো 950 বছর কালেমায়ে তাওহীদের দাওয়াত দিলেন। 950 বছর, কম না। তো চিন্তার বিষয়, তিনারা এত হাজার হাজার বছর আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছিলেন, আর আমাদের বয়স তো অল্প। সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনারা চিন্তায় পড়ে গেলেন, আর মনে আকাঙ্ক্ষা আসলো তারা তো ইবাদতে এগিয়ে যাবে, তারা ইবাদতে এগিয়ে যাবে, আমরা মনে হয় এমন ইবাদত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন সূরা কদরকে নিয়ে, আর বললেন, হে জিবরীল যাও, আমার হাবিবের উম্মতিদের মন মালিন্য হয়েছে আর তাদেরকে দেখে আমার হাবিব কষ্ট পাচ্ছে, যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, তারা 1000 মাস যে ইবাদত করেছে, অর্থাৎ 83 বছর 4 মাস তারা যে ইবাদত করেছে, আমার হাবিবের উম্মতি যদি একটি রাত্রে ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে 1000 মাসের চেয়েও বেশি নেকি দান করে দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় কৃপা আমাদের উপরে, অনেক বড় মেহেরবানি আমাদের উপরে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব থেকে ওয়াদা করেছেন, যখন সূরা দুহার মধ্যে এই আয়াতে পাক অবতীর্ণ হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাল্লাহ, এর অর্থ হচ্ছে হাবিব আমি আপনাকে এতই দিব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। এটা কে বলল? আল্লাহ বললেন। কাকে? নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
হাবিব আমি আপনাকে এতই দান করব, এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমরা থাকলে তো খুশি হয়ে যেতাম। आज भी विपाशा करें मान साहब टेंशन मत कीजिए, इतना दे देंगे आपको खुश हो जाएंगे। हम तो ना दाएं देखेंगे ना बाएं देखेंगे, अरे क्या भाग जाएंगे, है कि नहीं? आप का टेंशन करो नहीं, अपना काम हो गया बस खत्म। सामने कौन है पीछे कौन है कौन देखे, है कि नहीं? यानी हाज़रीन কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এত বড় নিয়ামত হাবিবকে দান করলেন, হাবিব আমি আপনাকে এতই দিব এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন, তখন তিনি কি বলতে লাগলেন, হে আল্লাহ তাফসীরের কিতাব আপনি ওখানে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ না আমার একটি উম্মত জান্নাতের বাহিরে থাকবে। সুবহানাল্লাহ। উম্মত থেকে কেমন মহব্বত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি উম্মত যদি আমার জান্নাত থেকে বাইরে থাকবে আমি হাবিব আমি নবী রাজি হব না। অর্থাৎ আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ না আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে চলে যায়। প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি যেহেতু রাজি আছো আমি তোমাকে তোমার প্রত্যেকটি উম্মতিকে জান্নাতি করে দিলাম। কিন্তু কিভাবে জান্নাতি? জান্নাতে তো সহজ না, জান্নাতে তো সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন যে শুনো গুনাহ তোমাদের দ্বারা হবে, কিন্তু আমি তোমাদের মাঝে সুযোগ এনে দিলাম, সবে কদর দান করে দিলাম তোমাদেরকে। তোমাদের বয়স যদিও কম আছে, আমি আমার হাবিব থেকে ওয়াদা করেছি, সেই ওয়াদা অনুযায়ী আমার রহমত তোমাদের উপরে হাজার গুণ বেড়ে দিয়েছে। তুমি একটি রাত্রিতে ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে হাজার মাসের চেয়েও বেশি নেকি দান করে দেব। প্রিয় হাজিরিন সারা বছর গুনাহ করব, এখনো তার জান বাকি আছে, সে একবার যদি আল্লাহকে ডেকে আল্লাহ বলে ডাকলো আর তওবা যদি করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন রহমত তাকে ঘিরে নিবে, তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। কিন্তু শর্ত হচ্ছে মৃত্যুর আগে তওবা। अब आप बताइए आप कब मरोगे या हम कब मरेंगे? कोई बता सकता है? आप कहेंगे कि मौलाना अभी तो आपने कहा कि मरने से पहले तौबा कर लोगे तो सारा गुनाह माफ। हम कहेंगे हाँ भाई बात सच है, तो आप कहोगे अभी हम थोड़ी मर रहे हैं। बोले जरा बता दो, लिख दो जरा कब मरोगे, फिर तब तक तुम बेफिक्र हो जाओ, गुनाह करते रहो, रास्ता चलते गुनाह करो, घर में बैठ के गुनाह करो, लिख कर दे दो मुझे कि तुम कब मरोगे। है कोई माई का नाम जो लिख दे? अच्छा क्या उसे बोलते पारबे আর আমি 1 ঘন্টা বাদ করতে বলতে পারবে? বলুন না, কেউ বলতে পারবে না। তো প্রিয় হাজিরিন তো আমাদেরকে তওবার দরজা খুলে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কারণে তিনি যা চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতিদেরকে যে সুযোগগুলো দান করেননি সেই সুযোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিলেন। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আগে আরো ইরশাদ করেন। আমি বললাম আজকে যেহেতু এর উপরে আগে আলোচনা হয়েছিল রমজানে, তাই আমি শুধু সংক্ষিপ্ত আকারে যেগুলো নতুন কথা সেগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আরো ইরশাদ করেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কদরের রাত্রিতে কি হয়? আসমান থেকে ফেরেশতাগণ অবতীর্ণ হন, নাযিল হন, এবং রূহ অর্থাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসেন। কত সংখ্যক ফেরেশতা আসেন? রিওয়ায়াতে এসেছে এতগুলো ফেরেশতা ওই রাত্রিতে জমিনে আসেন যে জমিনে একটি পা রাখারও জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে এত সংখ্যক ফেরেশতাদেরকে অনুগ্রহ করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে, তারা হুকুম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা মিন কুল্লি আমর, প্রত্যেকটি আমর প্রত্যেকটি বিষয় নিয়ে তারা আসমান থেকে জমিনে নেমে আসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে কি করে থাকেন? শান্তি বর্ষিত করতে থাকেন। সালাম কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে সুবহে সাদিক অর্থাৎ যতক্ষণ সাহেরের সময় আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে শান্তির ধারা বৃষ্টি বর্ষণ করতে থাকেন। তাই প্রিয় হাজির যেহেতু কদর রাতে কি চলে গেছে মনে রাখবেন, কোন কোন রিওয়ায়াতে এটাও এসেছে যে শবে কদর এটা কোনো নির্দিষ্ট তারিখ না। কদরের রাত্রিতে আমি আলোচনা করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে কদরের তারিখটি জানানোর জন্য নিজ হুজরা থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু
দুইজন সাহাবী তাদের নাম দেওয়া হয়, যেহেতু ঝগড়ার বিষয় তাই তাদের নামকে রিওয়ায়াতের মধ্যে উচ্চ করে দেওয়া হয়েছে যেন কোনো সাহাবীর বদনাম না হয়। যাই হোক, দুজন সাহাবীর মাঝে দ্বন্দ্ব হচ্ছিল, ঝগড়া হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে সূরা গ্রহণ করিয়ে দিলেন। তখন বললেন যে আমি তোমাদেরকে কদরের রাতের ব্যাপারে জানাতে এসেছিলাম যে কোন দিনটি বা কোন রাতটি কদরের রাত, কিন্তু তোমাদের ফাসাদের কারণে, তোমাদের ঝগড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহন থেকে এই জিনিসটি নিয়ে গিয়েছে, আল্লাহ আমাকে ভুলিয়ে দিলেন। প্যারে হাজরিন, এর থেকে কয়েকটি কথা বোঝা যায় যে পরস্পরে ঝগড়া করলে আমাদের লাভ আছে? জোরে বলুন না, লাভ আছে? লাভ নাই। বরঞ্চ ও নিয়ামত, যে নিয়ামত আশার ছিল সেই নিয়ামত কি হয়ে যায়? চলে যায়। আর প্যারে হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বল, আমি যদি চিন্তা করি একদিক থেকে এটা আমাদের জন্য ভালো হয়েছে। যদি কদরের একটি রাত ফিক্স হয়ে যেত, বান্দারা ওই রাত্রিতে শুধু ইবাদত করত, কিন্তু এক রাত্রি ইবাদত করত। আর যেহেতু কদরের রাত ফিক্স করা নেই, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজানের শেষ 10 এর মধ্যে বিজোড় সংখ্যায় তোমরা শবে কদরকে তালাশ করো। তখন আমাদের কি হয়ে গেল? 5 গুণ বেশি হয়ে গেল। ইবাদত 5 গুণ বেশি হয়ে যায়নি? এখন একটি রাত না, এখন 5টি রাত জাগ্রত হব। কিন্তু বিশেষ করে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ এবং বড় বড় আইম্মাগণ 27 তারিখের রাত্রিকে তিনারা প্রাধান্য দিয়েছেন। অনেক কয়েকটি তিনারা অজুহাত দিলেন, অনেক কয়েকটি তিনারা ইঙ্গিত দিলেন, যেহেতু কদরের রাতের মধ্যে, সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার বলেছেন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আবার লাইলাতুল কদর। অর্থাৎ পুরো সূরার মধ্যে 3 বার এসেছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের মধ্যে হরফ হচ্ছে 9টি, লাম ইয়া লাম তা, এভাবে করে 9টি হরফ লাইলাতুল কদরের মধ্যে। আর এসেছে 3 বার, তো 3 into 9 যদি করা হয় ইকুয়াল তো হয়ে যাবে 27, অর্থাৎ 27 হয়ে যাচ্ছে। তাই মুফাসসির ইকরাম বলেন যে কি হয়েছে, 27 এর রজনী হচ্ছে শবে কদর। এবং আরিফ বিল্লাহ হযরত বায়াজ মুস্তাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আমি এর উপরে কসম করতে পারি যে আমি যে কয়েকটি শবে কদর পেয়েছি আমি সেটা 27 এর রজনীতে পেয়েছি। যাই হোক প্যারে হাজরিন, তো আমাদের উচিত 27 তারিখ যেভাবে আমরা শবে কদর পালন করি সেটাও করবে, এবং 21, 23, 25 এর ভিতরে 29 যেটা আছে বাকি 4টা, এই দিন যদি রমজানে আমরা যদি পেয়ে যাই সেদিন আমরা রাত যাপন করব। এবং আর একটি অন্য রিওয়ায়াতের মধ্যে ইমাম আযম থেকে এই রিওয়ায়াতটি বর্ণিত আছে, তিনি বলেন যে শবে কদর সারা বছর ঘুরতে থাকে, সারা বছর শবে কদর ঘুরতে থাকে, সারা বছরে যে কোনো একটি রাত শবে কদর হতে পারে। যাই হোক, আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখনই এই কদরের রাত নসিব করে দিবে তো আমরা এই রাতটিতে কি করব? কমপক্ষে হলে সওয়াবের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করব। কেননা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব অর্থাৎ সওয়াবের নিয়তে কদরের রজনীতে কিয়াম করলো, অর্থাৎ নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই